সকালে ঢেউগুলো এত বড় বড় আসছে আর আমরা একটু পরে স্নান করবো ঠিক ওই 10:30 নাগাদ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। আর আমরা কিন্তু আজ ভোর ভোর বিচের ধারে চলে এসেছি সূর্য ওঠা দেখব বলে, যদিও এখন সূর্য ওঠেনি। আর সকালবেলায় সমুদ্র দেখতে দেখতে চা খাওয়া একটা দারুণ অনুভূতি, ভীষণ ভালো লাগছিল। পুরীতে কিন্তু আজ আমাদের সেকেন্ড দিন। আর এখন আমরা ঠিক করছি উটের পিঠে চাপবো না ঘোড়ার পিঠে চাপবো। তারপর আমরা ঠিক করলাম না, উটের পিঠেই চাপা যাক। উটটা এত উঁচুতে, চাপতেও কিন্তু বেশ ভয় লাগে। এই নিয়ে 4 বার পুরী আসা হলো, আর 4 বারই ঘোড়ার পিঠে না হলে উটের পিঠে চেপে আমাদের ফটো তোলা আছে। একটা ফটো তো অনেক ছোটবেলায় তোলা হয়েছিল ভাই বোনের সাথে। আমার ভাই তো উটের পিঠে চেপে রীতিমতো কান্না শুরু করে দিয়েছিল। ওই ফটোটা দেখলে কিন্তু আমার ভীষণ হাসি পায়, তখন যদিও আমরা অনেক ছোট ছিলাম। সকাল থেকে আমরা এখনো সমুদ্রতে পা ভেজাইনি, তো চলো পা ভেজাই। দেখো সকালে ঢেউগুলো এত বড় বড় আসছে আর আমরা একটু পরে স্নান করবো ঠিক ওই 10:30 নাগাদ। তো এত সুন্দর লাগছে সমুদ্রের পরিবেশ। দূরে যাও, দূরে যাও। এখন আমরা বেরোলাম পুরীর সাইড সিনে। ফার্স্টেই এলাম বিপত্তারিণী টেম্পল দেখতে। আর পেছনে সমুদ্রটা কি বিশাল, এখানে একদম মানুষজন খুবই কম। আর আমরা অনেক সকাল সকাল বেরিয়েছি, তো তার জন্য লোকজনের সংখ্যা অনেকটাই কম। তো এই যে এখন মন্দিরের ভেতরেই ঢুকছি। এগুলো হোটেল, সামনে একটা বললো ছোট আর ভেতরে একটা বড় মন্দির আছে। আমাদের মন্দির দেখা হয়ে গেছে। এখানে বিচটা দেখো একদম ফাঁকা, একটাও মানুষ নেই। আর যদিও সকালবেলা, কি ভালো লাগছে সমুদ্রের মিষ্টি হাওয়া। তো চলো এখানে আর বেশিক্ষণ থাকবো না, এবারে আমাদের আরো অন্য জায়গা যেতে হবে। আর আমরা এখন চলে এলাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর এই গুপ্ত বৃন্দাবনটা অনেকটা বৃন্দাবনের আদলে বানানো হয়েছে, একটু ছোট কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা, এত সুন্দর সাজানো গোছানো। আর সব সময় পুজো হচ্ছে, গান বাজছে মিষ্টি, তো ভীষণ ভালো লাগছে, একটা শান্তি শান্তি ব্যাপার এখানে আছে।
এখানে যখন আমরা এন্ট্রি করলাম তখন আমাদের বলে দেওয়া হয়েছে যে লেফট সাইড দিকে ঘুরতে, যদি আমরা ভুল করে রাইট সাইডে ঘুরে ফেলি তাহলে হয়তো আমরা কোনো কিছুই দেখতে পাবো না, হয়তো গোলমাল হয়ে যাবে রাস্তাগুলো, তার জন্যই। তবে আমি আরেকবার এসেছিলাম এখানে, তার জন্য আমার কিছুটা হলেও জায়গাটা মনে আছে, আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে জায়গাটা। আর দেখো সকালে এসেছিলাম তো ওই জন্য খুব কম মানুষজন এখানে দেখা যাচ্ছে। আর এই যে বাঁদরটাকে দেখছো, এখানে কিন্তু অনেক বাঁদর ছিল, একদম পুচকে পুচকি বাঁদরও তোমরা এখানে দেখতে পাবে। এই যে দেখো পুচকে বাঁদরগুলো, এখানে সবাই এদেরকে কেক বিস্কিট খাওয়াচ্ছিল তার জন্য। আর আমি আবার বাঁদরকে খাওয়াতে খুব ভয় পাই, মানে ভাবি যদি গায়ের মধ্যে চেপে দেয় তো আমি ওখানে হার্ট ফেল হয়ে যাব। তো যাই হোক চলো, এর ভেতরে অনেকগুলো মন্দির রয়েছে, অনেকগুলো মন্দির একটু দেখে নিলাম। আর সব মন্দির ঘুরে দেখা হয়নি, যতটা সামনে সামনে ছিল সেগুলো একটু ঘোরার চেষ্টা করলাম। এখানে তুলে ধরেছে সমুদ্র মন্থন, চলো একটু ওই সাইড করে যাই, তাহলে ভালো দেখতে পাবো। এই যে জলের মধ্যে রয়েছে, ভীষণ ভালো লাগলো। এখানে দেখো একটা বিশাল মূর্তি করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর, কি সুন্দর লাগছে দেখো। ভেতরে এন্ট্রি ছিল না, মানে ওপরে ওঠা অ্যালাউ নেই। আর এরকম মূর্তি নাকি শুনেছি মায়াপুরেও করা হয়েছে, তবে মায়াপুর মন্দির তৈরি হওয়ার পর আর যাওয়া হয়নি, একবার যেতে হবে। আর এখন আমরা চলে এলাম আরেকটা মন্দিরে, আর এখানে রয়েছে 108টা শিবলিঙ্গ। এখানে দেখো আমরা সবাই লাইন দিয়ে দিয়ে ঘুরে ঘুরে দেখছি, এই জায়গাটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। চলো আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর বেরোনোর গেটটা দেখো কি ভয়ঙ্কর একটা রাক্ষসের মুখ। এই মুখটা দেখে অনেক বাচ্চাই দেখছি ভীষণ কান্নাকাটি করছে। মন্দির ঘুরেছিলাম, আবার অনেক মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, তাই অনেক ভিডিও করতে পারিনি। আমরা তো হোটেলে চলে এসেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে ঠিক বিকেল বেলায় আমরা চলে এলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। আর বিশেষ করে এই সময় ধ্বজা টাঙানো হয় সেটা দেখার জন্য। আর এখন দেখো মন্দির জুড়ে অনেক ভিড় কিন্তু। আর তোমরা তো অনেকেই জানো জগন্নাথ মন্দিরের পতাকা হাওয়ার বিপরীত দিকে ওড়ে। এই যে দেখো মন্দিরে একাই কিভাবে ওঠে এতটা উঁচুতে, সত্যি ভগবানের কৃপা না থাকলে এগুলো কিন্তু সম্ভব নয়। আর এই যে দেখো ধ্বজাটা এবারে টাঙানো হবে, আর এই দৃশ্যটা দেখার জন্য কত দূর থেকে কত মানুষ এসেছে, তাই না বলো? তো চলো এরপর আমরা জগন্নাথ দেবকে দর্শন করতে মন্দিরের ভেতরে যাব। আর ওখানে তো ফোন অ্যালাউ নেই, তাই আমরা ফোন রেখে যাব। আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, ওখানে অন্নভোগ খেলাম, তার জন্য আমাদের একটু সন্ধে হয়ে গেল বেরোতে। আর তারপর বেরিয়ে দেখি এখানে কিছু একটা প্রোগ্রাম চলছে, এই যে কালী দুর্গা অনেকেই সেজেছে, কিছুটা আমাদের ছৌ নাচের মতো লাগলো। আর এইখানে দেখে একে আমি ভয়ই পেয়ে গেছিলাম, কি বিভৎস সাজিয়েছে। তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, এখনকার মতো তোমাদের বাই বাই।